নমস্কার বন্ধুরা। আলুতে দিয়ে দাও ডিম। ডিমের সঙ্গে আলু মিশিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে, আর একদম ঝটপট রেসিপি। তো রেসিপিটার জন্য এখানে আমি দুটো আলুকে দেখো মিডিয়াম সাইজের আলুকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেবে। আর নেব আমি ডিম। এখানে আমি 5টা ডিম নিয়েছি, তোমরা 4টে ডিম বা 3টে ডিম দিয়েও করতে পারো। তো ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে অল্প লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে লবণের সাথে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। ডিম ফেটিয়ে আমি এই ডিমটাকে নিয়ে নিচ্ছি, মানে ডিমের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। এবারে আমি ঝাল বুঝে নিয়েছি কাঁচা লঙ্কার কুচি। তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো বাড়িতে থাকা কিছু সবজি, অল্প অল্প করে দিয়ে দেবে, খেতে খুব ভালো লাগবে। টমেটো কুচি দিলাম, গাজর কুচি দিলাম, পছন্দ মতো যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারবে, সবজি ছাড়াও এটা করা যায়। ক্যাপসিকাম কুচি দিলাম আর দিলাম ধনেপাতা কুচি। এবারে আমি নিয়েছি ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে খেতে ভালো লাগে, বেশি মশলারও দরকার হয় না। আর একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। ডিমের মধ্যে লবণ আমি আগেই মিশিয়ে রেখেছি। খুব ভালো করে সব কিছুকে একসাথে আমি মিশিয়ে নেব। তো খুব ভালো করে দেখো সব কিছুকে একসাথে আমি মিশিয়ে এটাকে রেখে দিলাম। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল দিয়েই করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটাকে মুছে নেবে। তারপর এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি যতটা সম্ভব। তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণের সাথে আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে, মিনিট 2 মতো ভাজতে হবে। খুব লালচে করে কিন্তু ভাজবো না, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে যায়, সেটাই দেখতে হবে। তো আলুটাকে মোটামুটি 2 মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তারপরে দেখো আলুটাকে তুলে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর সেই ভেজে নেওয়া আলুটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর সাথে ডিমটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আলু আর ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম থাকা অবস্থায় দেবে না, তাহলে নিচের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তেলটাকে এরকম কম গরম মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এইভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 3 ধরে এটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখো দেখিয়ে দিচ্ছি, নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইটাকে তুলে নেব একটা থালার মধ্যে। খুব সাবধানে আমি এই যে নিচের দিকটা ভাজার পর রেখে দিলাম এইভাবে। তারপরে দেখো এই থালাটাকে খুব সাবধানে উল্টিয়ে দেব। এইভাবে খুব সাবধানতার সাথে করতে হবে। তারপর দেখো থালাটাকে উল্টিয়ে দিলাম। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে নিচের দিকটা এবার আমি তৈরি হতে দেব 2 মিনিট। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। আরও 2 মিনিট আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। আর তাতেই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পটেটো অমলেট, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম। এটা টমেটো সসের সাথে দারুণ লাগে। বাচ্চাদের ব্রেকফাস্টে বা টিফিনে দিতে পারো, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো যেহেতু এর মধ্যে আলু রয়েছে এবং বিভিন্ন রকম সবজি রয়েছে, তাই এটা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর দেখো কত সুন্দর একদম নরম তুলতুলে আর কতটা ফ্লাফি হয়েছে দেখো। তো এইভাবে তোমরা আলুর সঙ্গে ডিম মিশিয়ে দুর্দান্ত রেসিপিটা তৈরি করে বাড়ির সবাইকে চমকে দিতে পারো। এই পটেটো অমলেট ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, বাড়িতে অবশ্যই ট্রাই করো। ধন্যবাদ।